2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু বিসিবির। 50 ওভারের ফরম্যাটে বিসিএল আয়োজন করতে চায় বোর্ড। আলোচনায় আছে দল বাড়ানোর প্রস্তাব। বিসিএল ওয়ানডে হবে এটা কনফার্ম। খেলোয়াড়দের এখন পুরোপুরি ডোমেস্টিক ক্রিকেট এবং সামনে সিরিজগুলিতে মনোনিবেশ করলে এটার থেকে অবশ্যই কাটিয়ে উঠতে পারবে। টানা 2 জয় টি-20 বিশ্বকাপের সুপার 8-এর পথে এগিয়ে গেল পাকিস্তান। যুক্তরাষ্ট্রকে হারালো 32 রানে। ইউএইকে 10 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। উপদেষ্টার দায়িত্ব ছাড়ার আগেই ইউটার্ন ক্রীড়া উপদেষ্টার। বললেন টি-20 বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়কে 2 কোটি টাকা অনুদান দিল ক্রিকেট বোর্ড। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে ভূমিকা রেখেছে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় স্বস্তি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের। হু হু করে বাড়ছে কলম্বোর বিমান টিকিটের দাম। হাস্যোজ্জ্বল হোটেল ব্যবসায়ীরা। টি-20 বিশ্বকাপের হতাশা ভুলে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু করেছে ক্রিকেট বোর্ড। এবারের বিসিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 50 ওভারের ফরম্যাটে। আলোচনায় আছে দল বাড়ানোর প্রস্তাবও। ভালো উইকেটে এই খেলা আয়োজন করলে সম্ভাব্য সেরা প্রস্তুতি নেওয়া সম্ভব বলে মনে করেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপ ইস্যুতে শেষ পর্যন্ত বাংলাদেশ হারল না জিতল তা নিয়ে মত পার্থক্য আছে, তবে একটা বিষয় চূড়ান্ত, টি-20 বিশ্বকাপ ভাবনা এখন অপ্রয়োজনীয় আর অপ্রাসঙ্গিক। তাই অতীত ভুলে সামনে তাকাতে চায় বিসিবি। টি-20 নয়, চিন্তায় এখন 2027 ওয়ানডে বিশ্বকাপ। আর দুশ্চিন্তার নাম এই ফরম্যাটে বাংলাদেশের ফর্ম। র্যাঙ্কিংয়ে 10 নম্বরে মেহেদী হাসান মিরাজরা। একদিনের ক্রিকেটে আবারও ছন্দ খুঁজে পেতে নানান পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি, যার মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ফরম্যাট বদলানো। বিসিএল ওয়ানডে হবে এটা কনফার্ম, যে চারটা দলের মধ্যে ওডিআই র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে এবং এটার পারফরমেন্সটা কিন্তু এখন একটা স্টেবল পর্যায়ে নেই। খেলোয়াড়দের এখন পুরোপুরি ডোমেস্টিক ক্রিকেট এবং সামনে সিরিজগুলিতে মনোনিবেশ করলে এটার থেকে অবশ্যই কাটিয়ে উঠতে পারবে। বোর্ড আর ক্লাবের দ্বন্দ্বে অনিশ্চিত ঢাকা প্রিমিয়ার লিগ, আর তা মাঠে না গড়ালে বিসিএল এ দল বাড়াবে বিসিবি। এনসিএল এর দলগুলোকে নিয়ে আলাদা একটা ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে নীতি নির্ধারণী মহলে, যেখানে গুরুত্ব পাবে উইকেটের মান। যেহেতু নাম্বার অফ ম্যাচ বাড়ানোর জন্য আমরা এনসিএল এর 8টা টিমকে ইনভলভ করতে পারলে একটা সুবিধা হবে। এটা ডিপেন্ড করা হলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা সময় মতো শুরু হয় কিনা, এটা দেখতে হবে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা যদি সময় মতো শুরু না হয় তাহলে একটু পিছায়, তাহলে তখন এনসিএল এর 8টা টিমকে নিয়ে করা যায়। পিচের স্ট্যান্ডার্ডটা ঠিক করে একটু বেস্ট ভেন্যুতে যদি বেটার ক্রিকেটটা দিতে পারি, ইনশাল্লাহ আবার একটা স্টেবল পজিশনে আনা যাবে। 2027 সালের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ, যেখানে জায়গা চূড়ান্ত হয়নি টাইগারদের। আগামী বছরের মার্চের আগেই র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে হবে। অবশ্যই সময় ব্যবধানে বাংলাদেশের হোম সিরিজের সংখ্যাই বেশি। এদিকে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার নিশ্চয়তা পেয়ে আনন্দে ভাসছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। পাকিস্তান সরকারের পক্ষ থেকে টুইটের পরপরই হু হু করে বাড়ছে কলম্বোর বিমান টিকিটের দাম। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট নিয়েও শুরু হয়েছে উন্মাদনা। ধারণা করা হচ্ছে ব্ল্যাক মার্কেটে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের চেয়েও বেশি দাম উঠতে পারে একটি টিকিটের দাম। হাফ ছেড়ে বেঁচেছে লঙ্কান হোটেল মোটেল ব্যবসায়ীরাও। একটা ম্যাচের জন্য আটকে ছিল পুরো টি-20 বিশ্বকাপ। আসর শুরুর 3 দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোন ম্যাচে কে কত রান করেছে, কে কয়টা উইকেট পেয়েছে, কারা জিতেছে বা হেরেছে, সেসব নিয়ে কোনো আগ্রহই দেখা যায়নি নেটিজেনদের মাঝে। যতটা আগ্রহ ছিল ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা তা নিয়ে, আর হবেই বা না কেন। এই এক ম্যাচেই যে নির্ভর করছিল আইসিসির বর্তমান আর ভবিষ্যৎ। একটা ভারত পাকিস্তান ম্যাচের বর্তমান বাজার মূল্য 6,000 কোটি টাকার চেয়েও বেশি। আইসিসির বার্ষিক আয়, সদস্য দেশগুলোর বার্ষিক অনুদান সবকিছুই নির্ভর করে এই একটা ম্যাচের উপর। তাই তো শত প্রতিকূলতা থাকার পরও আইসিসি এবং এসিসি ইভেন্টে এই ম্যাচ আয়োজনে প্রাণান্তকর চেষ্টা ক্রিকেট কর্তাদের।
ইসলামাবাদ থেকে এক টুইটে এখন বদলে গেছে সব। আইসিসি থেকে এসএলসি সব জায়গায় স্বস্তির আবহ। ক্রিকেট বোদ্ধাদের মতে টুর্নামেন্টটাকেই বাঁচিয়ে দিয়েছে পাকিস্তান। না হলে বিশাল অঙ্কের এই ক্ষতি মাথায় নিয়ে ভবিষ্যতের পথ চলা কঠিন হয়ে যেত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার জন্য। 174 মিলিয়ন মার্কিন ডলার লোকসানের হাত থেকে মুক্তি পেয়েছে আইসিসি। যদিও এই সিদ্ধান্তের সবচেয়ে বড় সুবিধাভোগী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, কারণ পাকিস্তান সরকারের টুইটের পর থেকেই হু হু করে বাড়ছে কলম্বোর বিমান টিকিটের দাম। গত সপ্তাহেও যা ছিল নিম্নমুখী তা এখন ধরা ছোঁয়ার বাইরে। শুধু কি তাই, কলম্বোর তারকামানের হোটেলগুলোতেও এখন আনন্দের পরিবেশ। বিশ্বকাপ উপলক্ষে পর্যটন খাতে বিপুল বিনিয়োগ হলেও ক্ষতির শঙ্কায় দিন কাটাচ্ছিলেন তারা। কিন্তু এখন ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আবারও জমে উঠতে শুরু করেছে সবকিছু। প্রায় প্রতিটা হোটেলেই এখন হাউসফুল বোর্ড ঝোলার অপেক্ষা। অর্থনীতি আর কূটনীতির এই মারপ্যাচে অবশ্য দিন শেষে জয়ী হলো ক্রিকেট। আইসিসির সাশ্রয়, কলম্বোর বাণিজ্যিক লাভ আর সমর্থকদের উত্তেজনা সব মিলিয়ে মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের হিসেবে বড় জয় দেখছেন আয়োজকরা। টি-20 বিশ্বকাপের খবর, নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল নেদারল্যান্ডস। নামিবিয়াকে 7 উইকেটে হারালো ডাচরা। শুরুতে ব্যাট করে 156 রানের পুঁজি পায় নামিবিয়া। জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নেদারল্যান্ডস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। শুরুটা দারুণ হয় নেদারল্যান্ডসের। তৃতীয় ওভারেই নামিবিয়ার ওপেনার লরেনকে ফিরিয়ে দেন আরিয়ান দত্ত, কিন্তু সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলে নামিবিয়ানরা। 26 বলে 30 রান করেন জ্যান ফ্রাইলিঙ্ক এবং নিকোলের সংগ্রহ ছিল 42 রান। তাদের জুটিতেই বড় রানের আভাস দেয় নামিবিয়া। তবে এই জুটি ভাঙার পর বলার মতো আর রান করতে পারেনি কেউই। নামিবিয়া থামে মাত্র 156 রানে। টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ম্যাক্স ওডাউডের উইকেট হারায় কমলা আর্মি, কিন্তু লেভিটকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন বাস ডিলিট। দুজনের জুটিতে সহজ জয়ের পথে হাঁটে নেদারল্যান্ডস। লেভিট 28 রানে বিদায় নিলে অপরাজিত ছিলেন ডিলিট। অ্যাকারম্যান এবং স্কটকে নিয়ে বাকি পথ পাড়ি দেন। 48 বলে 72 রান করে অপরাজিত ছিলেন ডিলিট। টি-20 বিশ্বকাপের আরও খবর, রেকর্ড গড়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। 174 রানের টার্গেটে সংযুক্ত আরব আমিরাতকে 10 উইকেটে হারিয়েছে ব্ল্যাক ক্যাপস। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আরব আমিরাতের। টি-20 বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রকে 32 রানে হারিয়ে সুপার 8-এর পথে এগিয়ে গেল মেন ইন গ্রিন। কলম্বোতে টস হেরে আগে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 190 রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে 8 উইকেট 158 রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে পাকিস্তান। এবারের টি-20 বিশ্বকাপে মাঠের পারফরমেন্সের চেয়েও বাংলাদেশের পাশে থেকে বেশি আলোচনায় পাকিস্তান। ভারত ম্যাচ বয়কটের হুমকি দিয়ে শেষ পর্যন্ত আইসিসির কাছ থেকে বাংলাদেশকে ন্যায্য সুবিধা আদায়ে বড় ভূমিকা রেখেছে পিসিবি। বিশ্বকাপ অভিযানেও আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন মেন ইন গ্রিন। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হয় সতর্ক ছিল সালমান আলী আঘার দল, কারণ শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও মোনাঙ্ক প্যাটেলদের বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী জুটিতে 54 রান তোলেন সাইম আয়ুব ও সাহিবজাদা ফারহান। 17 বলে 19 রান করা সাইম আয়ুবকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন শ্যাডলি ভ্যান। শুরুর ধাক্কা সামলে নিয়ে দায়িত্ব নেয়া তো দূরে থাক, উল্টো দলকে বিপদে ঠেলে দেন অধিনায়ক সালমান আলী আঘা। তাকেও বিদায় করেন শ্যাডলি ভ্যান। তবে সাহিবজাদা ফারহানের সঙ্গে 81 রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন বাবর আজম। 32 বলে 46 রান করা অভিজ্ঞ এই ব্যাটারকে ফেরান মোহাম্মদ মহসিন। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি ফারহান, তবে হারমিত সিং এর শিকার হওয়ার আগে তার ব্যাটে আসে সর্বোচ্চ 41 বলে 71 রান। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সেরা ফাহিম আশরাফ এদিন করেন মাত্র 1 রান। তবে সাদাব খানের 12 বলে 30 রানের চমৎকার ইনিংসের সুবাদে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 190 রান তোলে পাকিস্তান। 25 রানে 4টি উইকেট নেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আন্দ্রিয়াস গাউসকে হারায় যুক্তরাষ্ট্র। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল 10 বলে মাত্র 3 রান করে সাদাব খানের ফাঁদে ধরা দিয়ে হতাশ করেন সমর্থকদের। তবে শায়ান জাহাঙ্গীরের 49 রানের সুবাদে অঘটনের স্বপ্ন দেখতে শুরু করে যুক্তরাষ্ট্র। তবে উসমান তারিক ও সাদাব খানের চমৎকার বোলিংয়ে সে স্বপ্ন পূরণ হয়নি তাদের। অনেকটা পথ লড়াই করেন শুভম রঞ্জনে। আউট হওয়ার আগে করেন 30 বলে 51 রান।
এছাড়া বলার মতো স্কোর করতে পারেননি আর কোনো ব্যাটার। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 158 রান পর্যন্ত যেতে পারে যুক্তরাষ্ট্র। 32 রানের জয়ে সুপার 8-এর পথে এগিয়ে যায় পাকিস্তান। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাহিবজাদা ফারহান। ম্যাচ না জিতলেও ভারতের পর পাকিস্তানের বিপক্ষেও লড়াই করে সমর্থকদের মন জয় করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা আইসিসির প্রশাসনিক ব্যর্থতা। তার জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার উচিত ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া, না হলে এমন কাণ্ড বারবার হতে থাকবে। এমনটা মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পক্ষে হাফিজ। বাংলাদেশকে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তা ন্যায্য বলেও মত তার। ভারত পাকিস্তান সহ উদ্ভূত পরিস্থিতিতে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য সরাসরি আইসিসিকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ পরিস্থিতি আইসিসি ঠিকমতো সামলাতে না পারার কারণেই এই অচলাবস্থা তৈরি হয়েছিল বলে মত তার। গত 2-3 সপ্তাহ ধরে খেলাধুলায় রাজনীতির যে খেলা হয়েছে তার পরিণতি কি? প্রথমে আমাদের সারা বিশ্বে ক্রিকেট ভক্তদের কষ্টের দিকে নজর দিতে হবে। তারা বাংলাদেশি ভক্ত, ইংল্যান্ড সমর্থক বা পাকিস্তানি ভক্ত যাই হোক না কেন, এই সিদ্ধান্তে সকলেই আহত হয়েছে। আমার একটাই প্রশ্ন, কার ভুল ছিল? কার ভুল তা প্রকাশ করা হয়নি। ক্ষতিপূরণ দেয়া হচ্ছে, কিন্তু কিসের ভিত্তিতে? যদি ভুলের ভিত্তি করা হয়ে থাকে তাহলে কেন তা স্বীকার করা হয়নি? এরপর তারা যে বলে তারা খেলার শুদ্ধতা ও চেতনা রক্ষা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, এই দাবিগুলো আগে কোথায় ছিল? কেন সবকিছু এই পর্যায়ে পৌঁছালো? পুরো বিষয়টি নিয়ে আইসিসির প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন হাফিজ। এটি আইসিসি ও তাদের প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা এবং তা প্রথমে মেনে নেওয়া উচিত। বাংলাদেশের ক্ষতিপূরণ পাওয়া, টুর্নামেন্ট পাওয়া অথবা নিষেধাজ্ঞা থেকে সুরক্ষা পাওয়া যাই হোক না কেন সেটা ঠিক আছে, কিন্তু যারা ভূমিকা পালন করেছে তাদের প্রকাশ্যে বলতে হবে। যদি তারা লুকিয়ে থাকে তাহলে এই পরিস্থিতি আবার ঘটবে। এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়া উচিত বলেও মত এই পাকিস্তানের। টি-20 বিশ্বকাপের খবর। সি গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এর আগে বেলা 3:30টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া। গ্রুপ বিতে অজিদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। টি-20 বিশ্বকাপ মানেই রোমাঞ্চ আর অঘটন, হাড্ডাহাড্ডি লড়াই। এবার এমন একটা নাটকীয় ম্যাচের অপেক্ষায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। গ্রুপ সির সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচই নেপালের কাছে বড় ধাক্কা খায় ইংল্যান্ড। হারতে বসা ম্যাচ স্যাম কারানের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত জিতে যায় থ্রি লায়ন, যা হ্যারি ব্রুকের দলকে বুঝিয়েছে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। ম্যাচে ব্যাটিংটা ঠিকঠাক হলেও আদিল রশিদের উইকেট শূন্য থাকা আর জোফরা আর্চারের ব্যয়বহুল স্পেল বোলিং বিভাগ নিয়ে চিন্তা বাড়িয়েছে ইংলিশদের। অন্যদিকে দুর্দান্ত ছন্দে উইন্ডিজ, সিমরান হেটমায়ারের ব্যাটিং ও রোমারিও শেফার্ডের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপে সবার উপরে ক্যারিবিয়ানরা। ইংল্যান্ড জয় পেলেও আছে টেবিলের তৃতীয় স্থানে। সবশেষ টি-20 সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই প্রতিশোধ নেয়ার সুযোগ এবার ক্যারিবিয়ানদের সামনে। তবে ইংল্যান্ড চাইবে নিজেদের প্রথম ম্যাচে বোলিং দুর্বলতা ঢেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট চ্যালেঞ্জ হতে পারে দু দলের জন্যই। এই পিচে ম্যাচের শুরুতে আধিপত্য থাকে বোলারদের, যেখানে স্বাগতিক ভারতের ভালোই পরীক্ষা নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই ছোট বাউন্ডারির সুবিধা পেতে হলে বেশ সাবধানে থাকতে হবে দু দলের ব্যাটারদেরই। এর আগের দিনের ম্যাচে শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া। প্রেমাদাসায় তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বড় দল হলেও ম্যাচের আগে বেশ চাপিয়ে আছে অজিরা। পাকিস্তান সফরে টানা হার আর ক্রিকেটারদের বাজে পারফরমেন্স অস্ট্রেলিয়ার জন্য বড় চিন্তার কারণ। যদিও পাকিস্তান সিরিজে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড ও নাথান এলিস। এছাড়া প্রতিপক্ষ অনুযায়ী এই ম্যাচে জয়ের ব্যাপারে ফেভারিট অজিরাই। এখন পর্যন্ত মুখোমুখি দুই আন্তর্জাতিক টি-20 দুটোতেই বড় ব্যবধানে হেরেছে আইরিশরা। এখন কেবল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই অজিদের জন্য বড় চ্যালেঞ্জ। ওয়ার্ল্ড কাপ সিটি কলম্বো থেকে আপনাদের সাথে এই মুহূর্তে আছি এবং এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে পাকিস্তান ইউএসএ মুখোমুখি হয়েছে, যেই ম্যাচে পাকিস্তান অসাধারণ ব্যাট করেছে এবং বাংলাদেশের ভাগ্য সুপ্রসন্ন থাকলে, ক্রিকেট কূটনীতি যদি ঠিকঠাক ভাবে চলতো তাহলে হয়তো
কলম্বোতে আজকে বাংলাদেশ দলও থাকতো আমাদের মত করে, শেষ পর্যন্ত থাকে নাই। শেষ পর্যন্ত মোটামুটি আমরা ভুংভাং বুঝিয়ে জাতির মস্তিষ্ক ধোলাই করার চেষ্টা করছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কূটনীতিতে সফল হয়েছে। অনেক জায়গা থেকে এরকমও শুনছি যে আইসিসি এসে বাংলাদেশের সাথে নেগোশিয়েট করেছে যে তোমরা পাকিস্তানকে বোঝাও। সত্যি তাই, আইসিসি বাংলাদেশের সাথে পাকিস্তানকে বোঝানোর জন্য নেগোশিয়েট করলো, কিন্তু আইসিসি বাংলাদেশ যেন বিশ্বকাপটা খেলে সেই সময়টা কোনো নেগোসিয়েশনে না গিয়ে বাংলাদেশকে ধমকালো, তুমি খেললে খেলো, না খেললে বাদ, স্কটল্যান্ডকে আমরা রেডি রেখেছি। হাস্যকর কথাবার্তা দিয়ে বাঙালির মুখোশ ধলাই করার চেষ্টা করা হয় এবং বাঙালি সেটাই খায়। যে খবর এসেছে ইন্ডিয়ান গণমাধ্যম থেকে যে বাংলাদেশ আসলে আমরা সবাই